আজকে অনেক বড় বড় কথা আমরা শুনছি বিভিন্ন দিক থেকে, কিন্তু কাজের বেলায় আমরা এটা খুঁজে পাই না। আপনারা নিশ্চয়ই সংসদ দেখেন, আমি বিশ্বাস করি এই কারণে দেখেন যে এই সংসদকে আপনার মজলুমের সংসদ মনে করেন। সেই মজলুম এমপিরা ওখানে গিয়ে জনগণের জন্য কি বলে এটা আপনারা আগ্রহ করে শুনতে চান, দেখতে চান, আপনারা মূল্যায়ন করবেন আপনাদের বিবেকের পর্দায়। এ গভীর বিশ্বাস আমাদের আছে। জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল ফেসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে না আসে, এই জন্য সংস্কার সাধন করা, একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, অতীতের পচা রাজনীতিকে বিদায় জানানো, নতুন রাজনীতিকে আলিঙ্গন করা, মানুষকে আশাবাদী করে তোলা। এই জন্যই হয়েছিল গণভোট। সেই গণভোটের ব্যাপারে বলা হয় এটা তো সংবিধানে নাই। বলা হয় এই 4 প্রশ্ন এত জটিল, আমি বুঝতে লাগে 4 ঘন্টা, জনগণ কিভাবে ভোট দিল? কেন? এই 4 প্রশ্ন তো 17 দিন আগে থেকে প্রচার করা হয়েছে, সকল মিডিয়া খুলাসা করা হয়েছে, গোপন রাখা হয়নি। আপনারা বুঝাতে চান যে জ্ঞান বুদ্ধি শুধু আপনাদের আছে, এই দেশের 18 কোটি মানুষের নাই? তা তো মানুষকে আপনারা অপমান করছেন। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমার জাতি তো মূর্খ, আমি কথা বলতে পারি না। সম্মানিত ভাইয়েরা, 4 প্রশ্ন জাতি যদি না বুঝে তো 31 প্রশ্ন বুঝে কিভাবে? এগুলো সব গুজামিল, ভাওতাবাজি। এবং ইতিমধ্যে একজন বলেছেন আমরা সব কিছু আগে মেনে নিয়েছি যাতে বুটটা হয়ে যায়, মানে বুট হয়ে পকেটে ঢুকে যায়। আরেকজন বলেছেন টুল মওকুফের কথা বলেছিলাম, আসলে বুট পাওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজনীতিবিদরা যদি এরকম জাতির সাথে প্রতারণা করে, তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? যারা দেশ চালাবে, দেশের জন্য আইন এবং নীতি তৈরি করবে, তাদের মিনিমাম একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত। ইলেকশনের আগে তারাও বললেন, আমরাও বললাম, সবাই গণভোটে হা বলুন। জনগণ 70% মতো হা বলল। এখন তারা বলেন যে 51% মানুষ আমাদেরকে রায় দিয়ে পাঠিয়েছে, আমরা এটা মানব না, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। তো 51 বড় না 70 বড়? আপনাদের দাবি যদি মেনেও নেই, কিভাবে ভোট পেয়েছেন সে বিতর্ক থেকে গেল ইতিহাসে। পাইছেন কি পান নাই, হিসাব কিভাবে মিলাইছেন জনগণ জানে। 3.5 ঘন্টা ব্ল্যাক আউট করে কি করা হয়েছে জনগণ বুঝে, এবং এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই। ইতিহাস অবশ্যই এটাকে পর্যালোচনা করবে ইনশাআল্লাহ, এবং যার যার পাওনা সবাই সময় মতো পেয়েও যাবেন ইনশাআল্লাহ। 70% মানুষের রায়কে অগ্রাহ্য করে এখন আমাদেরকে বলা হচ্ছে আপনারাও আসেন, এই অগ্রাহ্যের মিছিলে আপনারাও শরীক হয়ে যান। সংসদে আমাদেরকে অনেক সংবিধান শেখানো হয়, অবৈতনিক কিছু শিক্ষক আছেন, হাবভাব যে দুনিয়া সব কিছু ওনারা বুঝেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছি, লড়ে যাব, লড়াই করতেই থাকবো।